ভাগবত কথার অর্থ হচ্ছে ভগবানের গুণগান এবং ভক্তের লীলা বর্ণনা করা। ভগবানের যে সমস্ত ভক্তরা আছেন সেই ভক্তদেরকে বলা হয় ভাগবত। তাই ভাগবত শব্দের অর্থ হচ্ছে ভক্তের গুণগান বর্ণনা করা। কথা হচ্ছে ভক্ত বড় শক্ত কথা। ভক্ত বড় শক্ত কথা, অর্থাৎ আমরা মুখে বলি ভক্ত ভক্ত ভক্ত, কিন্তু ভক্ত হওয়া অত সোজা নয়। কোটিতে গুটি। 1 কোটি সাধু গুরু বৈষ্ণব খুঁজলে তার মধ্যে একখানা ভক্ত পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। বুঝতে হবে ভক্ত খুব বড় কথা বাবা। এই ভক্ত কথাটি, ভক্ত কথাটি খুব বড় কথা। ভক্ত বড় শক্ত কথা। 1 কোটি সাধু গুরু বৈষ্ণবের মধ্যে থেকে একখানি ভক্ত পাওয়া যাবে কিনা সন্দেহ। কিন্তু ভগবান কি বলছেন? ভগবানকে পেতে হলে ভক্ত হতে হবে। ভগবানকে যদি আমরা পেতে চাই, ভগবানকে যদি জানতে চাই, ভগবানের করুণা যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? না, ভক্ত হতে হবে। ভগবান কি বলছেন? মাম ভক্তা মাম অভিজানতি। একমাত্র আমার ভক্তই আমাকে জানতে পারে। ভগবান কিরকম কেউ জানে না, ভগবান কেমন কেউ জানে না, একমাত্র ভক্ত জানে ভগবান কেমন। আবার এই দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে। ব্রহ্মাণ্ডেও একদিন শেষ হয়ে যাবে। দেবতাদেরও একটা দিন আসে, কালরাত্রি, সে সময় দেবতাদেরও মৃত্যু ঘটে। দেবতারাও কেউ আর বেঁচে থাকে না, কালরাত্রি কবলে শেষ হয়ে যায়। কিন্তু একজন থাকে, সেটাকে ভক্ত বলছে। মদ ভক্তা ন বিনশ্যতি। ভগবানের ভক্তের বিনাশ নাই, কথাটা বুঝবে। এই দুনিয়ায় যদি বিনাশ ছাড়া কিছু থাকে, সেটা হচ্ছে কি? ভগবানের ভক্ত, তার বিনাশ নাই। আর সবার বিনাশ আছে। মদ ভক্তা ন বিনশ্যতি, শাস্ত্র বলছে মদ ভক্তা ন বিনশ্যতি। আমার ভক্তের বিনাশ নাই। আর মদ ভক্তা মাম অভিজানতি, অর্থাৎ আমার ভক্তই শুধু আমাকে একমাত্র জানতে পারে, অন্য কেউ জানতে পারে না ভগবান কেমন। বোঝা যাচ্ছে কথাটা? আর ভগবান কোথায় থাকেন? বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে সারাদিন বসে থাকি না, মঠে মন্দিরে সাধু সন্ন্যাসীদের কাছেও আমি সারাক্ষণ থাকি না। আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্ত আমার গুণগান করে, যেখানে আমার ভক্ত আমার গুণগান করে, ভক্তের হৃদয়ে আমি বাস করি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। ভগবানকে খুঁজতে গেলে আমায় কোথায় যেতে হবে? ভক্তের কাছে যেতে হবে। ভগবানকে খুঁজতে গেলে কোনো মঠে মন্দিরে তীর্থে গিয়ে নয়, ভক্তের কাছে যেতে হবে। ভক্তের কাছেই ভগবান বাস করেন। আবার এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক এই যে ভগবান, সর্বকারণের কারণ, তিনি আবার কি বলছেন? যে আমারও মালিক আছে, ভগবানেরও মালিক আছে। ভগবান কখনোই নিজেকে মালিক বলেন না, কর্তা। ভগবান নিজেকে কর্তা বলেন না। আমাদের 2 বিঘে জমি আছে, কি একটু বাড়ি আছে, ঘর আছে, কিছু টাকা পয়সা আছে, আমরা সবাই কর্তা হয়ে যাই, মালিক হয়ে যাই। কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা যার, তিনি তার মুখ দিয়ে কখনোই বলেননি এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমার। তিনি বলছেন এই ব্রহ্মাণ্ড বিশ্বটা কার? বলছে আমার ভক্তের।
আমি ভক্তের অধীন। ভক্তের অধীন ভগবান, ভক্তের অধীন। অধীন মানে কি? ভক্তের অধীনে তিনি থাকেন। ভক্ত যেভাবে চায় তিনি সেইভাবেই সেই কাজটা করেন। তাই তার নাম হচ্ছে ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভগবানের নাম কি? না, ভক্ত বাঞ্ছা কল্পতরু। অর্থাৎ কল্পতরু মানে জানো কি? আচ্ছা, এটা বন্ধ করে দিলে ভালো হয়। তো আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভগবানের মাকে ভক্ত, ভগবানের বাবাকে ভক্ত, ভগবানের গুরুকে ভক্ত। ভক্তের জন্য তিনি সর্বদাই সেবা করছেন। আমরা মনে করি কি, আমরা বুঝি ভগবানের সেবা করছি। আমরা কিছু সেবা করতে তার পারি না গো। ভগবান আমাদের সারাদিন সেবা করছেন, আমরা সেটা বুঝতে পারি না। ভগবান আমাদের সেবা করছেন, জানো, সারাদিন ভগবান আমাদের সেবায় নিয়োজিত। আমরা কিসে ভালো থাকবো সারাদিন সেই চিন্তা করছেন ভগবান। আমাদের চিন্তায় তার সারাদিন কেটে যায়। তিনি লক্ষ্মী দেবীর থেকেও অতিরিক্ত ভালোবাসেন ভক্তকে। তাই বলছে যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য হই আমি বাঞ্ছা কল্পতরু। ভক্ত চেয়েছে আর ভগবান দেয়নি এমন ঘটনা নেই। ভক্ত যদি কিছু আকাঙ্ক্ষা করে, ভক্তের যদি কোনো প্রয়োজন থাকে, ভগবান সেটা সর্বদাই পূর্ণ করে থাকে। তাহলে বুঝতে পারছো তো ভক্ত কত বড় কথাটা। ভক্ত কথাটা কত বড় কথা। তা আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ভক্ত হতে হবে। ভগবানকে পেতে গেলে, ভগবানকে জানতে গেলে, ভগবানকে বুঝতে গেলে, এই মায়ার সংসার থেকে উদ্ধার পেতে গেলে একটাই রাস্তা, আমাদেরকে ভক্ত হতে হবে। আর ভক্ত কিভাবে হওয়া যায়? না, ভক্তি আসলে তবে ভক্ত হওয়া যায়। ভিতরে যদি ভক্তি আসে তাহলেই ভক্ত হওয়া যায়। কিন্তু এই ভক্তি কিভাবে আসবে? তার কতগুলো পথ আছে, ভক্তির কতগুলো নিয়ম আছে, পথ আছে। সেই পথগুলো অবলম্বন করতে হয়, তবে ভক্তি আসে। আমি ভক্ত হব বললেই যে ভক্ত হয়ে যাব তা কিন্তু নয়। আমি একবারে ভালো করে মালা তিলক পরে, গলায় মালা নিলাম, তিলক করলাম, ভালো পোশাক পরলাম, মাথাটা ন্যাড়া করলাম, বড় করে টিকি রাখলাম, ঠিক আছে, দিয়ে একেবারে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি, গলায় মুখে মালা ঝুলছে, কি না আমি ভক্ত? এটা তো সাজা হলো বাবা, এটা তো ভক্ত সাজা হলো। যাত্রাতে, নাটকে ফকিরও তো রাজা সাজে, সাজে না? হ্যাঁ, যার চালচুলো নেই সে লোকও দেখা যাচ্ছে যাত্রায় গিয়ে একেবারে তার চেহারা ভালো আছে, রাজা সেজে অভিনয় করছে। তো সেরকম ভক্ত সাজা খুব সোজা বাবা। ভক্ত সাজতে কোনো অসুবিধা নেই। সুন্দর করে পোশাক পরে, মালা তিলক করে, একেবারে টিকিমিকিনি বেশভূষা ধারণ করলাম, ভক্ত হয়ে গেলাম, সবাই বলবে বাহ খুব ভক্ত। কিন্তু ভক্ত সাজলে হবে না, ভক্ত হতে হবে। আর ভক্ত হতে গেলে কি করতে হবে? কতগুলো পথ অবলম্বন করতে হয়, কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে চলতে হয়। কতগুলো নিয়ম আছে, নিয়ম মেনে চলতে হয়, তবে ভক্ত হওয়া যায়। আর এই ভক্ত হলে তবে ভগবানকে উপলব্ধি করা যায়। এই ভাগবত হচ্ছে সেই ভক্তের কথায় পরিপূর্ণ। ভাগবতে কি আছে? ভগবানের কথা নয়, ভক্তের কথা, এবং ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্কের কথা। তাই এই গ্রন্থটির নাম ভাগবত। ভাগবত শব্দের অর্থ হচ্ছে ভক্ত। বুঝতে পারছো কথাগুলো? আভরণে বৈষ্ণব আর আচরণে বৈষ্ণব, দুরকম বৈষ্ণব আছে। আভরণে বৈষ্ণব আর আচরণে বৈষ্ণব। আমরা সাধারণত বৈষ্ণবকে শ্রদ্ধা ভক্তি করি, বৈষ্ণবকে ভালোবাসি। এইবার সে বৈষ্ণব কীরকম বলছে? একটা হচ্ছে আভরণে বৈষ্ণব, অর্থাৎ সে সেজে গুজে সব কিছুতে সে একেবারেই পরিপাটি বৈষ্ণব, সবাই তাকে আমরা সম্মান করছি। আর এক ধরনের বৈষ্ণব আছে যার সাজগোজের বাহার নেই,
কিন্তু তার আচরণটা বৈষ্ণবের মতন। মহাদেব হচ্ছেন আচরণে বৈষ্ণব। মহাদেবে কিন্তু ওই রকম তিলক নেই, মালা নেই, টিক্কি নেই, ঠিক আছে, নিয়ম নিষ্ঠা দেখাচ্ছে না, শ্মশানে মশানে থাকছে, ছাই ভস্য মাখছে, জটা জুটোধারী। কিন্তু বৈষ্ণবের শিরোমণি হচ্ছেন কে? মহাদেব। বৈষ্ণবানাং যথাসম্ভু, তার থেকে বড় বৈষ্ণব আর দ্বিতীয় কেহ নাই। ইনি কি বৈষ্ণব? ইনি আচরণে বৈষ্ণব, আভরণে বৈষ্ণব নয়। আভরণ মানে সাজ পোশাক, আচরণে বৈষ্ণব। তো এই আচরণে বৈষ্ণব তার স্বভাবে বোঝা যায়, তাকে স্বভাবে বুঝে নিতে হবে। স্বভাব বৈষ্ণব, স্বভাব ভক্ত। একেবারে যে ভক্তকে আমরা সবসময় চিনতে পারবো তা না, তার স্বভাব দেখে বোঝা যায়। কেন আমি ভক্তের কথাটা বারবার বলছি? যে ভক্ত না হলে ভগবানের এই প্রেম আস্বাদন করা যায় না। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না, ভক্তি ছাড়া ভগবানের ভক্ত হওয়া যায় না। এই ভক্তিটাকে আমাদেরকে অর্জন করতে হবে, এই ভক্তিটাকে আমাদের অর্জন করতে হবে। ভক্তি যদি অর্জন করতে পারি তবে আমরা ভক্ত হতে পারব। যে সমস্ত ভক্তদেরকে আমরা পাই, শাস্ত্র সেই সমস্ত ভক্তদেরকে আবার তিনটে ভাগ করেছে বাবা। ভালো ভক্ত, সে নিয়ম নিষ্ঠা করছে, ভক্ত, সে ভক্তের আচরণ পালন করছে, আমরা তাকে শ্রদ্ধা করছি যে তিনি ভক্ত। তার মধ্যেও তিনটে ক্যাটাগরি করা হয়েছে ভক্তের, তিনটে ভাগ। কিরকম বলছে? আর্তি, অর্থার্থী, জিজ্ঞাসু। কথাটা বুঝো? আর্তি, অর্থার্থী আর জিজ্ঞাসু। আর্তি মানে কি? বলছে বিপদে পড়ে ভগবানকে খুব ডাকে, ভজনা করে, তার নাম হচ্ছে আর্তি ভক্ত। ভক্ত, সে ভক্ত, কিন্তু কারণটা খুঁজলে দেখা যায় তার কোনো বিপদ আছে, তাই সে ভগবানকে ডাকছে। যেমন 4টে মেয়ে আছে, বিয়ে দিতে হবে, ছেলেগুলোর চাকরি বাকরি হয়নি, কি রোগ বা অসুখ বিসুখ, বা সেরকম অর্থের উন্নতি হয়নি, তাই ভগবানকে সে খুব ডাকে, পুজো দেয়, তুলসী দেয়, ফুল তোলে, মালা গাঁথে, ঘণ্টা বাজি আরতি করে, খুব ডাকে, খুব কাঁদে, ভগবান তুমি আমাকে দেখো। সেও ভক্ত, কিন্তু তার পিছনে কারণটা কি? সে বিপদে পড়ে আর্তনাদ করছে, আরতি ভক্ত, বিপদে পড়েছে, তাই ভগবানকে সে ডাকছে। আরেকজন ভক্ত কিরকম? অর্থার্থী। অর্থার্থী কিরকম? তার সব আছে, অসুবিধা কিছু নেই, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি আছে, ছেলে পেলে আছে, হ্যাঁ, চাকরি বাকরি আছে, নাতিপুতি আছে, সবই আছে, মোটামুটি সে সচ্ছল পরিবার। সে লোকটাও ভগবানকে খুব ডাকে। কেন ডাকে জানো? ভগবান সাজিয়ে গুছিয়ে তো সব দিয়েছো, আবার কেড়ে নিও না যেন, এই জন্য সে ভগবানকে ডাকে। তা আমার ব্যবসা যেন যেমন চলছে তেমন চলে, ছেলে পেলে যেমন তেমন সুস্থ থাকে, আমি তোমাকেও দেবো, তুমিও আমাকে দেবা, হ্যাঁ, এই তো তুমি আমাকে পাইয়ে দেবা, আমি তোমাকে সোনার লকেট করে দেবো, আমি তোমার রূপোর মুকুট বানিয়ে দেবো, তোমার জন্য ভালো মন্দির বানাবো, তুমিও দেবা আমিও দেবো। আমার যা আছে যেন নষ্ট না হয়, যেন হারিয়ে না যায়, যেন সব থাকে, তাই জন্য সে ভগবানকে সেবা দিচ্ছে। এ হচ্ছে অর্থার্থী। তাহলে আর্তি, অর্থার্থী, হ্যাঁ। আরেক জনের ভক্ত আছে, সে কিরকম ভক্ত? বলে সে জিজ্ঞাসু ভক্ত, সে পণ্ডিত, সে অনেক জানে, অনেক বই পড়েছে, অনেক বুঝাতে পারে, হ্যাঁ, তর্ক করতে পারে, ভগবানের সম্বন্ধে তার অনেক জ্ঞান, ভগবান সম্বন্ধে তার অনেক জ্ঞান, অনেক কিছু জেনেছে, অনেক বইপত্র পুস্তক পড়েছে, অনেক কিছু তার মধ্যে আছে, অনেক কিছু বোঝে, কিন্তু তবুও সে অন্তর থেকে ভগবানকে ভালোবাসে কিনা সেটা বোঝা কিন্তু মুশকিল। জায়গায় জায়গায় তার নাম, বহু জায়গায় যাচ্ছে, তার প্রচুর শিষ্য, বুঝতে পেরেছ? যে ভালো পাঠ করে, সবাই তার নাম করে, প্রচুর রোজগার, প্রচুর ইনকাম, বাড়িতে মন্দির আছে, গাড়ি আছে, বাড়ি আছে, খুব ব্যাপার, দারুণ ব্যাপার, কিন্তু আসলেও অন্তর থেকে গোবিন্দকে পাওয়ার জন্য কাঁদে কিনা, কথাটা বুঝবে?
তিনি পণ্ডিত, তিনি জ্ঞানী, তিনি গুরু, তিনি তার প্রচুর শিষ্য আছে, বাড়ি গাড়ি মন্দির আছে, লোকজন আসতে যাচ্ছে, পূজা পাঠ হচ্ছে, সেবা হচ্ছে, একেবারে সবাইকে নিয়ে তিনি সারাদিন হরিনাম নিয়ে ব্যস্ত আছেন, তাহলে সে ভালো। কিন্তু আমার শাস্ত্র বলছে এই ভালোর মধ্যেও তিনি কি চায় যে আমি ভগবানকে পাই, যে প্রভু আমি এসব চাইছি না, আমি তোমার চরণ চাইছি। বোঝা গেল কথাটা? এত রকমের ভক্ত আছে, কিন্তু দেখো কোনো ভক্তই বলছে না যে প্রভু আমার কিছু চাই না, আমার ওই রাঙা চরণে আশ্রয় দিও। তাই বললাম ভক্ত বড় শক্ত কথা। ভক্ত সবাই ভক্ত বাবা, ভক্তের অভাব নেই, সবাই ভগবানকে ডাকছে, কিন্তু কজন সেই রাঙা চরণটা পেতে চাইছে? ভক্তকে ভগবান পরীক্ষা করে, ভক্তকে ভালোবাসে, ভক্তর সেবা করে, ভক্তের জন্য ভগবান সর্বদাই ব্যস্ত। কিন্তু প্রশ্ন একটাই, সেই যে ভক্ত সে কি ভগবানকে পেতে চায়, না এই বিষয় আশয় নিয়েই সে থাকতে চায়? নাম যশ প্রতিপত্তি খ্যাতি সুনাম, বুঝতে পেরেছ? এই জন্য বললাম ভক্ত বড় শক্ত কথা। অনেক রকমের ভক্ত আছে, নববিধা ভক্তি আছে, 9 রকমের ভক্তি লক্ষণ দেখা যায়। তারপরে পঞ্চরস আছে ভক্তির, বন্ধুর মতো ভগবানকে ভালোবাসছে, স্বামীর মতন ভালোবাসছে কান্তা, তারপরে দাসের মতন, মানে ভগবান মালিক আমি তার দাস, এইভাবে ভালোবাসছে। এরকম ভগবানকে ভালোবাসার অনেক পথ আছে, এক একজন এক একভাবে তাকে ভালোবাসে, এক একজন এক একভাবে তাকে ডাকে। কিন্তু এই সমস্ত ভক্তের মধ্যে, এই সমস্ত ভক্তের মধ্যে, কোটি ভক্তের মধ্যে আমি সেই ভক্তের কথা বলছি যে না খেতে চায়, না পড়তে চায়, না শুতে চায়, না মান চায়, না যশ চায়, না প্রতিপত্তি চায়, না সংসারে কারো সঙ্গে তার কোনো ইয়ে আছে, সে সর্বদাই খালি যে প্রভু ওই রাঙাচরণে কখন যাব, কখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, এই ত্রাপিত তাপ ভুবন ছাড়িয়া তোমার রসাল নন্দনে কবে যাব, কবে এই তপ্ত সংসার ত্যাগ করে আমি তোমার সেই রসাল নন্দনে গিয়ে প্রবেশ করবো, সে তোমার আম্র কানন সুশীতল বাতাস, সেই বৈকুণ্ঠ ধামে আমি কবে যাব প্রভু। এই যে চিন্তা তার, বা যে ভগবানকে নিয়ে চিন্তা করে, কিরকম চিন্তা করে, যে ভগবানের কষ্টগুলো যে চিন্তা করে। বুঝবে, আমার তো অনেক কষ্ট আছে, আমরা তো মন্দিরে গেলেই, ঠাকুরের কাছে গেলেই আমাদের কষ্টগুলো ঠাকুরকে জানাই, ভগবানকে জানাই, জানাই না, আমার এই সমস্যা আছে, আমার ওই সমস্যা আছে, এগুলো সব তুমি দেখো, এটা জানাতেই আমরা ঠাকুরের কাছে যাই। ঠাকুরজির কাছে আমরা কেন যাই? আমাদের সমস্যা জানাতে। কিন্তু আমরা কি কখনো ঠাকুরজির কাছে যাই যে ঠাকুরজির কি সমস্যা আছে, যে প্রভু তুমি মন্দিরে তোমার আছো, তোমার অসুবিধা হয় না তো, গরম লাগছে না তো, তোমার ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে তো, তুমি ঠিকই তোমাকে ঠিকমতো সেবা দেওয়া হচ্ছে তো, প্রভু তোমার কি দরকার বলো, আমি তোমার জন্য কি করব বলো। এই যে চিন্তাটা যে প্রভুর কি অসুবিধা হচ্ছে। এক ভক্তের খুব কষ্ট, সে ওই মন্দিরে ধোয়া মোছা করে, ঝাড়ঝুট দেয়, এবার সময় মতন তো সাধুরা পুজো টুজো দেয়, সবাই সেবা যত্ন করে, ভক্তরা আসে প্রসাদ পায় চলে যায়, কিন্তু লাস্ট পর্যন্ত থাকে দাঁড়িয়ে কে বলো তো, ওই সেই যে মোছে ধোয়ে, মন্দির ঝাঁট দেয়, মন্দিরটা মোছে ধোয়, তখন আর কেউ নেই, তখন করে কি ওই পরিষ্কার করে, আর ভগবানের দিকে তাকিয়ে তাকিয়ে সে কাঁদে, কি বলে, তোমার ধৈর্য আছে বটে ভগবান, তোমার যে ধৈর্য, এ ধৈর্য আমার নেই। কীরকম, সেই ঠাঁই দাঁড়িয়ে আছে সকাল থেকে, কত লোক এলো, কত লোক গেল, কত লোক খেলো নাচলো, প্রসাদ বিতরণ হলো, কত কিছু হলো, তুমি একটু বসলেও না, একটু কিছুই না, ঠাঁই এইভাবে দাঁড়িয়ে আছো। আমার যা কি কষ্ট হয় সে বলার কথা না। তুমি এইভাবে দাঁড়িয়ে থাকতে পারো, তোমার কষ্ট হয় না? একটু বসতেও তো পারো, একটু শুতেও তো পারো। যখনই আসি দেখি কি এরকম ঠাঁই দাঁড়িয়ে আছে, তার কষ্ট হয়।
সবাই আসে, খালি সবার দুঃখের কথা তোমাকে বলে, সবাই আসে সবার দুঃখের কথা বলে যায়, তোমার দুঃখটা আর কেউ বোঝার চেষ্টা করে না। হ্যাঁ, আমার খুব ইচ্ছা করে যে তোমার কষ্টটা যদি একটু ভাগ নিতাম। ভগবান আবার তার সাথে কথা বলে, তুই পারবি? হ্যাঁ, তুমি বললে আমি পারবো। তাহলে এক কাজ কর, তুই তাহলে মাঝে মাঝে এসে আমার এখানে দাঁড়িয়ে থাকিস, আমি একটু ঘুরতে চলে যাব। হ্যাঁ, তোকে আমার মতো রূপ দিয়ে দেবো, তুই এসে একটু দাঁড়িয়ে থাকবি, আমি ঘুরতে চলে যাব। ঠিক আছে, তাই করো, কি আছে, তবু তুমি একটু ঘোরাঘুরি না করলে আমার কষ্ট হয়। তো ভগবান তাকে তার মতো রূপ দিয়ে দিয়েছে, সে এখন মন্দিরে এরকমভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু ভগবান বলে, শোন একটা কথা, কিন্তু খবরদার নড়বি না। কে কি বললো, কে কি করলো, কি হলো না হলো, চোখের সামনে যা দেখবি চুপ করে থাকবি, খালি দেখেই যাবি, বলবি না কিন্তু। বুঝলেন তো? ঠিক আছে। এবার দেখছে ও দাঁড়িয়ে আছে, একজন আসলো যে চাকরিতে যাবে বাড়ি থেকে, টাকা ভর্তি ব্রিফকেস এনে দাঁড়িয়ে আছে, কথা টথা বলছে, ভগবানকে প্রণাম টনাম করছে। একটা চোর পেছন থেকে এসে বাক্সটা নিয়ে পালিয়ে গেল। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যে বাক্সটা নিতে চলে গেল, এই এই তোমার বাক্স নিয়ে গেল, এরকম বলতে পারছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভিতরটা কেমন লাগছে। আচ্ছা, চলে গেল। এই লোকটা আমার বাক্স কোথায় গেল, বাক্স কোথায় গেল বলে খোঁজাখুঁজি, পুলিশ ডাকতে গেছে। কিছুক্ষণ পরে খবর আসলো যে বাক্স নিয়ে ছুটে যাচ্ছিল, তাকে আবার কোন ছিনতাইকারী মেরে দিয়ে বাক্সটা নিয়ে চলে গেছে, সে মরে গেছে। ভগবান তাকিয়ে তাকিয়ে দেখছে। বুঝতে পারছো তো কথাটা? পুলিশ আসলো, পুলিশ এসে নিরীহ লোকদেরকে সব মানে সার্চ করছে, তদন্ত করছে, কে নিল না নিল, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিছুই বলছে না। বুঝতে পারছো? তো যখন ভগবান আসলো, তখন ভগবান বলছে, প্রভু এ কাজ আমি পারবো না, ও তুমি দাঁড়িয়ে থাকো, তোমার দাঁড়ানোর থেকেও তো অন্য কষ্ট আছে দেখছি বেশি। দাঁড়িয়ে থেকে যে কষ্টটা আমি বুঝি তোমার কষ্ট হয়, আর তার থেকেও তো বেশি কষ্ট এই চুপচাপ এগুলো সহ্য করা। কে কাকে ঠকাচ্ছে, কে কাকে মারছে, কে কাকে কাটছে, কে কি ফল ভোগ করছে, কে গোপনে কোনটা করে দিচ্ছে, তুমি সব জেনেও যে চুপচাপ থাকো, এটা আরো বেশি কষ্ট। তার মানে কি, লোকটা হচ্ছে ভক্ত, সে কিন্তু ওই মালা তিলকধারী নয়, সে কিন্তু গোসাই পণ্ডিত নয়, সে কিন্তু মন্দিরটা ধোয়া মোছা করে, কিন্তু তার মধ্যে প্রেম আছে, সে ভগবানকে ভালোবেসে ফেলেছে। তাই জন্য ভগবান কি করছে, তার সাথে গল্প করছে, তার সাথে কথা বলছে, তার সাথে আলোচনা করছে। তো এই যে ভালোবেসে ফেলা, এটা হচ্ছে বড় জিনিস। পিড়িতে মজিলে মন কিবা হারি কিবা ডোম, একটা কথা বলে না, যদি কারোর সাথে কারো প্রেম হয়ে যায়, তখন আর জাতপাতও দেখে না, সম্পর্কও দেখে না, তার সাথে পালায়। তো ভগবানও বাবা তাই, ভগবানের সাথে যদি কারো প্রেম হয়ে যায়, ভগবান তার জাত বিচার করে না, তার গুণ বিচার করে না, যে তাকে ভালোবাসে তার প্রতিই ভগবান বলে যায়। এই যে ভালোবাসা, এই যে প্রেম, এই প্রেম অবলম্বন করতে হবে। এই ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। বলছে অহং ভক্ত পরাধীনা, আমি ভক্তের পরাধীন, ভক্তের অধীনে আমি থাকি। এই ভক্তি পথে যদি এগোতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে শাস্ত্র যেগুলো বলেছে যে কিসে কিসে ভক্তি হয়, প্রথম কথা বলছে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। খুব ভালো করে জানবে কথাটা, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মানেটা কি? যে যে ধর্মে আছো, যে যে কাজটা করছো, সেই কাজটা নিষ্ঠা সহকারে করতে হয়, তার দ্বারা বিষ্ণু ভক্তি হয়। স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, কথা বুঝবে? অর্থাৎ কিরকম, তুমি একটি বাড়িতে একটি স্ত্রী, গৃহিণী, সংসারী, তাহলে তোমাকে মনে রাখতে হবে তোমার সংসারের যে দায়িত্বের কাজগুলো আছে সেইগুলো সুস্থভাবে করতে হবে। তুমি একটা থানায় পুলিশ, তোমার কাজ কি? পুলিশের যে দায়িত্বটা সেটা ঠিকভাবে পালন করা। তুমি একটা স্কুলের মাস্টার, তোমার সেই মাস্টারির যে দায়িত্বটা সেটা সুস্থভাবে করতে হবে। তুমি একজন দোকানদার, দোকানদারিটা সুস্থভাবে করতে হবে। কিন্তু আমরা তো করি না, না দোকানদার সুস্থভাবে দোকানদারি করে,
না একজন পুলিশ সুস্থভাবে তার ডিউটি করছে, না একজন মাস্টারমশাই তার সুস্থভাবে ডিউটি করছে। তার মানে কি আমরা স্বধর্ম থেকে বিচলিত, ধর্মটা আমাদের ঠিক নেই, আমরা যেটা যার ডিউটি ঠিক মতো করছি না। কিন্তু শাস্ত্র বলছে স্বধর্মে আচরণে বিষ্ণু ভক্তি হয়। যার যেমন ব্রাহ্মণের ছেলে, তোমার কাজ কি? যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান সৎপ্রতিগ্রহ সৎকর্ম ব্রাহ্মণকে বলা আছে। পূজা পাঠ দীক্ষা শিক্ষা দেওয়া, ছাত্রদেরকে পড়ানো, হ্যাঁ, অধ্যয়ন করা, অধ্যাপনা করা, এইগুলো হচ্ছে ব্রাহ্মণের কাজ। সেই কাজগুলো ব্রাহ্মণকে করতে হবে। আর এই ভক্তির পথে এগোতে গেলে যে ধারাগুলো আছে তার মধ্যে একটি প্রথম ধারা হচ্ছে যে জিহ্বাকে সংবরণ করতে হয়। জীব, শরীর অবিদ্যা জাল, ইন্দ্রিয় তাহে কাল, ফেলে জীবে বিষয় সংসারে, তার মধ্যে জিহ্বা অতি, লোভে মত্ত সুদূরমতি, তারে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ অতি দয়াময় করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সপ্রসাদ অন্ন পাও, মুখে রাধা কৃষ্ণ গুণ গাও, সদা বল চৈতন্য নিতাই। শরীরের মধ্যে শরীর অবিদ্যার জাল, ইন্দ্রিয় তাহে কাল, মানে আমাদের এই শরীরটাই হচ্ছে আমাদের শাস্তি দেওয়ার একটা অংশ। এই ঘুম পাচ্ছে, এই খিদে পাচ্ছে, এই পায়খানা পাচ্ছে, এই বাথরুম পাচ্ছে, এই মাজায় ব্যথা করছে, এই কনকন করছে, এই হাই উঠছে, এই ভালো লাগছে না, এই মাথা যন্ত্রণা করছে, সারাদিন এই শরীরটাকে নিয়ে আমরা টেনশনে। তার মধ্যে আছে ইন্দ্রিয়, চোখ যাচ্ছে এদিকে, কান যাচ্ছে ওদিকে, নাক যাচ্ছে ওদিকে, এদের বদমাইশি আছে। তার সঙ্গে ষড়রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো আছে। চারিদিক থেকে আমরা বিচলিত হয়ে থাকি। এদের মধ্যে সব থেকে বড় দুষ্ট হচ্ছে জিহ্বা। বুঝলে তো? আমরা বলি না রেগে গেলে তো জিভ কেটে নেব। জিভ বাবা খুব খতরনাক জিনিস। জিভ, ওই যে আমরা দেখি না মা কালী জিভটাকে বের করে দাঁত দিয়ে কেটে দাঁড়িয়ে আছে, ওইটা দিয়ে কি বোঝানো হচ্ছে? তন্ত্র মতে বলছে লোভকে সংবরণ করো। জিভ হচ্ছে লোভের প্রতীক। বলে না তোর জিভ বেড়ে গেছে, খুব তোর লোভ বেড়ে গেছে, তোর জিভ বেড়ে গেছে। আমাদের এই জিহ্বা আমাদেরকে খুব উল্টো পাল্টা করায়। কারণ এই জিহ্বা দিয়েই কটু কথা আমরা বলি। যে জিহ্বা দিয়ে হরিনাম করার দরকার সেই জিহ্বা দিয়ে হরিনাম না করে গাল মন্দ করি, পরনিন্দা পরচর্চা করি, তাই না? এর কান ওর কান ভরাই গিয়ে লোকের সংসার ভাঙি, কি দিয়ে? জিভ দিয়ে, তাই না? এই যে জিভকে সংবরণ করতে হয়। আর এই যে জিভের জন্য কি করি? সারাদিন আয়োজন করি। রান্নাঘরে কত সময় কেটে যায় বলো তো? কত রকমের মশলা ব্যবহার হয়, কত সুন্দর করে রান্না করা হয়। দিয়ে আমরা কি বলি? পেটের দায় রান্না করি, পেটের জন্য দোষ দিই। কিন্তু সত্যি কি পেট খেতে চায়? খুব ভালো করে বলবে। পেটে আমরা খাবার দিই, সেই খাবারটা পেট কি করে? আমাদের শরীরের অন্যান্য অঙ্গগুলোকে দেয়। হ্যাঁ, পেট কখনো বলেছে আমাকে দামি দামি খাবার দাও? বরঞ্চ মশলাদার খাবার, তৈলাক্ত খাবার, অতিরিক্ত দামি খাবার খেলে পরে পেট বলে আমি আর পারছি না, গ্যাস হয়, অম্বল হয়, বদহজম হয়, পায়খানা হয়। একবেলা খেলে আরেক বেলা খিদে হয় না। কিন্তু যদি তুমি ডাল ভাত খাও, সিদ্ধপক্ষ খাও, 2 ঘন্টার মধ্যে আবার খিদে পায়। তার মানে পেট কোনটা চাইছে? পেট কিন্তু তোমার মশলা দেওয়া তরকারি চাইছে না, পেট চাইছে সিদ্ধ ভাত, পেট চাইছে কাঁচা ফলমূল শাকসবজি। পেটের কোনো জ্বালা নেই যে আমাকে ওই খাবারটাই দিতে হবে। আর যত টেস্টি খাবার কে খাচ্ছে? জীব। এত জুত করে রান্না করা হচ্ছে, সে স্বাদটা কে নেয়? এই 4 আঙুলের জিহ্বা। জিভ থেকে এইখানে নেমে গেলে পরেই ওটা পিঠে পুলি ছিল না উচ্ছে ভাজা ছিল আর বোঝা যাবে না। তাহলে সারা দিন সকাল থেকে যে খাটলে তুমি, এত জুত করে 5টা 7টা পদের রান্না করলে, ওগুলো কুচিয়ে দিয়ে খিচুড়ি করে নিলেও হতো, সময় লাগতো না বেশি।
চাল ডাল আলু পটল তেল নুন মশলা যা ছিল, যেটা দেওয়ার সবজি টবজি কুচিয়ে দিয়ে খিচুড়ি করে হরিবোল খেয়ে নিলাম। সময় লাগলো না। বড় বড় ভক্তরা, বড় বড় সাধকরা এত ব্যঞ্জন খায় না, তো খেত না। আমরা দেখেছি তারা কি করতো, মাধুকরি করে ভিক্ষা শিক্ষা করে এনে একটু ফুটিয়ে নিয়ে খেয়ে নিল, ব্যাস। অত যত্ন করতে যাব কেন? আমার হরিনাম করতে হবে, ভজনা করতে হবে। দরকার বললে খাওয়া বাদ দিয়ে দিত। কারণ খেতে গেলে রাঁধতে হয়, রাঁধতে গেলে জোগাড় করতে হয়, জোগাড় করার পরে খাওয়ার পরে অলসতা আসে, ঘুমাতে হয়, ঝিমাতে হয়, তারপরে মলমূত্র ত্যাগ আছে। তাতে বাবা যদি একদিন না খাই, না ভালো খাবো না। এই হচ্ছে সেই সমস্ত ভজনাকারী, সেই সমস্ত সাধকদের নজর। শুধু বাঁচার জন্য পেটটাকে ভরতে হবে। দরকার বলে আটা গুলে ঢকঢক করে এক গ্লাস খেয়ে নিলাম, বেজা কি গো, ওই আটাটাকে মেখে চুকে রুটি করে সেই খাবো তো আমি, আর সে পেটে গিয়ে সেই একই কাজ হবে। তার থেকে 200 গ্রাম আটা আমি একটু লবণ দিয়ে গুলে খেয়ে নেবো চোচো করে। এটা হচ্ছে সাধকদের চিন্তা ভাবনা। জীবকে স্বাদ দেওয়ার জন্য আমি আসিনি। তাই বলছে শরীর অবিদ্যা জাল, জিহ্বা হচ্ছে তার মধ্যে মহাকাল। জিহ্বা হচ্ছে সব থেকে বেশি দুষ্ট। কিন্তু জিহ্বার নিচে গেলে সে খাবারের স্বাদ থাকে না। তাই জন্য শাস্ত্রে বলছে জিহ্বাকে সংবরণ করো। ওই আমরা বলি না যে নিরামিষ খাও, একাদশী করো, এটা করো, ওটা কেন? অন্য কিছু না, জীবকে যখন দমন করতে বলছে। আর যে জীবকে দমন করতে পারে সে অন্যান্যগুলোকেও দমন করতে পারে। আমরা লোভ সামলাতে পারি না, জীবটাকে সামলাতে পারি না। সুগারের রুগী এগুলো খেলে ক্ষতি হবে, সেগুলোই খাই। লিভারের রুগী এগুলো খেলে ক্ষতি হবে, সেগুলোই খাই। প্রেশারের রুগী এগুলো খাওয়া যাবে না, সেগুলোই খাই। কারণ জীবের দাস হয়ে গেছি আমরা। সারাদিন আমাদের জীবের জন্যই চলছে টেস্টি টেস্টি ব্যাপার সব। কত রকমের টেস্টি বিস্কুট, কত রকমের টেস্টি চানাচুর, কত রকমের টেস্টি মিষ্টি। দেখা মিষ্টির দোকানে যাবে, দেখবে আলমারি ভর্তি কত রকমের মিষ্টি। হ্যাঁ, কিন্তু ওই মিষ্টিগুলো না খেয়ে আমি যদি 1 ডলা ছানা খেয়ে নিতাম, উপকারটা বেশি হতো। কিন্তু ছানাটা খাবো না, ওটা স্বাদ লাগছে না। ওটাকে বেশ চটকে মটকে দিয়ে একটু ভেজে পুরে একটু মিষ্টি চিনি মিনি ঢুকিয়ে দিল, দিয়ে কালার টালার দিয়ে দিল, একটু কালার দিয়ে সেন্ট করে দিল, হ্যাঁ ভালো ভালো মিষ্টি খাও। কিন্তু ওই না খেয়ে আমি যদি 2 গ্লাস দুধ খেতাম, কথাটা বোঝো। মিষ্টিটা যা দিয়ে তৈরি, সে দুধ দিয়ে, তাহলে আমি একটু দুধ বা একটু ছানা খেয়ে নিলেই আমার হয়ে যায়। কিন্তু আমি তা খাবো না, আমি ওই টেস্টি টেস্টি মিষ্টিগুলো খাবো। কিন্তু ওতে তো সময় নষ্ট হচ্ছে। বুঝতে পারছো কথাটা? আমাদের শরীরকে বাঁচিয়ে রাখার জন্য যেটা প্রয়োজন সেটা কিন্তু বেশি কষ্টের নয়। আমাদের শখ আহ্লাদ করতে গিয়ে সময়টা কেটে যায়। আমাদের শখ আহ্লাদ করতে গিয়ে সময়টা বেশি কাটে। তাই বলছে জিহ্বাকে আগে জয় করতে হবে। জিহ্বাকে যে জয় করতে পারে সে অনেক শরীরের অন্যান্য ইচ্ছাগুলোকেও সে পূর্ণ করতে পারে, জয় করতে পারে। তাই কথাটা আমি বললাম, শরীর অবিদ্যা জাল, ইন্দ্রিয় তাহে কাল। ইন্দ্রিয় মানে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এরা ছুটিয়ে ছুটিয়ে বেড়াচ্ছে, ফেলে জীবে বিষয় সংসারে। এই লোভের জন্যই আমরা কিন্তু এই জগতে এসেছি, আসার জন্যই জগতে এসেছি। তার মধ্যে জিহ্বা অতি লোভে মর্ত সুদূরমতি, তারে যেতা কঠিন সংসারে। তা বাবা, ভক্ত যদি হতে চাও, ভগবানের ভজনা করতে চাও, আগে জীবকে জয় করা শিখতে হবে। কথা এবার বুঝতে পারছো কেন বৈষ্ণবরা বলছে, কেন সাধুরা বলছে যে খাবার দাবার থেকে সংযত হও। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু খেতে হবে, এবং সেই খাবারগুলো বেশি রাজসিক খাবারের দরকার নেই, নর্মাল খাবারের দরকার। বুঝতে পারছো তো? একটু আলু সিদ্ধ ভাত শরীরের পক্ষে অনেক উপকার। আর আমরা কি বলবো, সিদ্ধ ভাত খেতে খেতে শরীর দুর্বল হয়ে গেল। কিন্তু মোটেই দুর্বল হয় না সিদ্ধ ভাত খেলে। তো কি বললাম কথাটা, এই জিহ্বাকে জয় করা শিখতে হবে। এই জিহ্বাকে জয় করতে পারলে আস্তে আস্তে মনের ওপর জোর আসে। যে জীবকে জয় করতে পেরেছে সে মনকেও জয় করতে পারবে। কারণ আমাদের মনও দুষ্টু, চারিদিকে খালি মন দুষ্টুমি করে বেড়ায়। ভালো কাজটা করব না, খারাপের দিকে মনের ঝোঁক যায়।
তো মনকে বশে আনতে হবে, বলে না মনকে বশে আনতে হয়, মনকে বশে আনতে হয়। তো মনকে বশে আনতে গেলে প্রথম কাজ হচ্ছে জীবকে বশে আনতে হবে। এবার বুঝেছো কথাটা? জীবকে বশে আনলেই মনটা বশে আসে। এই জন্য বলা হয় জিহ্বাকে সংবরণ করো। আর আর বাকি বাকি যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলোকে বশ করতে গেলে আমাদের নিষ্ঠার সহ একাদশী পালন করতে হয়। কি পালন করতে হবে? একাদশী পালন করতে হবে। একাদশী পালন করলে কি হয়? বলে বিষ্ণু ভক্তি হয়। একাদশী পালন করলে বিষ্ণু ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়, ক্রমশ ভক্তির পথে এগিয়ে যাওয়া যায়। এই জন্য আমাদের অবশ্যই উচিত মাসে 2টো করে যে একাদশী, এই একাদশীগুলো পালন করা। বুঝতে পেরেছ? আর তার সাথে জিহ্বাকে সংবরণ করা। এইবার আমি আজকে কেন একাদশী কথাটা আবার বলছি, আজকের তিথিটা কিন্তু একাদশী তিথি। অনেকেই তোমরা এখানে একাদশী করেছো, তাই না? কারা কারা একাদশী করেছো হাত তোলো দেখি। বাহ, এ তো অনেকেই করেছে। ঠিক আছে, তো এই একাদশী পালন করতে হবে বাবা। জীবের আমাদের যে যে ক্রিয়াগুলো আছে তার মধ্যে একটি ক্রিয়া হচ্ছে একাদশী পালন করা। নিত্য তুলসী গাছকে জল দেওয়া, এটা একটা ক্রিয়া, যজ্ঞের মধ্যে পড়ছে। নিত্য তুলসী গাছকে জল দেওয়া, নিত্য জপ করা, গুরুদেবের দেওয়া মন্ত্রটা জপ করা, নিত্য কোনো অতিথিকে, গরিব দুঃখীকে কিছু সেবা দেওয়া, এইগুলো হচ্ছে আমাদের সংসারের জন্য বিশেষ বিশেষ ক্রিয়া। তার মধ্যে একাদশী মাসে যে আসে 2টো করে, প্রত্যেকটা পক্ষে, কৃষ্ণপক্ষে একটি, শুক্লপক্ষে একটি, এই একাদশীটা পালন করা আমাদের অবশ্য কর্তব্য। একাদশীগুলোর আবার নাম আছে, এগুলোর ব্রত আছে, এগুলোর ব্রত কথা আছে, কেন কোন একাদশী করে কার কি হয়েছিল সেগুলোও আমাদের আছে, এগুলো জেনে নেবে। আর একাদশী কে, অনেকে মনে করে কি যে একাদশী আর কি, ও বিধবারা পালন করে, ও একাদশী সেরকম একটা কেউ হবে, তা কিন্তু নয়। একাদশী ভগবানের প্রেয়সী, ভগবানের আত্মা, সধবা, একটা দেবী, বিধবা নয়, সধবা, একজন দেবী, একাদশী দেবী। এনার উৎপত্তি কিভাবে হয়েছিল শুনে নাও। একসময় ভগবান শ্রীহরি যখন বিশ্রামে ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় মূঢ় নামে এক দৈত্য, কি নাম দৈত্যটার? মূঢ়। এই মূঢ় নামে দৈত্য জগৎটাকে গ্রাস করে নিচ্ছিল, মানে চারিদিকে সকলের মধ্যে নোংরামি ঢুকিয়ে দিচ্ছিল। হিংসা হিংসি, মারামারি, কাটাকাটি, হ্যাঁ, লোককে ঠকানো, এই ধরনের যত রকমের খারাপ কাজ আছে, সেই খারাপ কাজের দ্বারা জগৎ সংসারটা নষ্ট হয়ে যাচ্ছিল। ঈশ্বর বিরোধী হয়ে যাচ্ছিল মানুষ, ধর্মের পথে তাদের মন থাকছিল না। মূঢ় দৈত্য। তো এই মূঢ় দৈত্য যখন খুব বাড়াবাড়ি করছে, তখন দেবতারা খুব চিন্তিত পড়ে গেলেন যে মূঢ় দৈত্য তো জগৎটাকে বিনাশ করে ফেলছে। দিয়েছে, আমার দেয়া আছে, সব হয়েছে। বিষ্ণুর কাছে গেছেন, ভগবান তখন বিশ্রামে ছিলেন, তাহলে কে রক্ষা করবে? সেই সময় ভগবানের দেহ থেকে একটি দিব্য মূর্তি, নারী মূর্তি প্রকাশিত হয়েছিল। একটি দিব্য নারী মূর্তি প্রকাশিত হয়ে সেই মূঢ় দৈত্যকে বধ করেছিল। বুঝতে পারছো? ভগবানের দেহ থেকে একটি দিব্য নারী মূর্তি প্রকাশিত হয়ে সেই মূঢ় দৈত্যকে বধ করেছিল। এইবার মূঢ় দৈত্যকে বধ করার পর সেই দেবী বসে আছেন। কিছুক্ষণ পরে যখন ভগবানের নিদ্রাভঙ্গ হলো, ভগবান যখন চোখ মেলে চাইলেন, তখন দেখছেন সামনে একটি দেবী মূর্তি বসে আছে। স্বভাবতই ভগবান বলছেন, কে তুমি? বলছেন, তখন সেই দেবী কি বলছেন, যে প্রভু, আপনার হৃদয় থেকে আমি প্রকাশিত হয়েছি, আপনার হৃদয় থেকে আমি প্রকাশিত হয়েছি। ভগবানের বুঝতে আর বাকি থাকলো না, তিনি তখন সেই দেবীর নাম রাখলেন একাদশী।
কেন? একাদশী মানে কি? 10 আর 1, তাই একাদশী। 1 10 1 11, 11 নম্বর তিথি, তাই একে বলে একাদশী। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, পঞ্চমী মানে 5, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, দশমী মানে 10, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, চতুর্দশী মানে 14। তারপরে কি আসে? হয় অমাবস্যা, নাই পূর্ণিমা। অমাবস্যা পূর্ণিমাটা হচ্ছে 15 নম্বর তিথি দিয়ে একটা পক্ষ সমাপ্ত হয়। আবার শুক্লপক্ষে একাদশী, এই প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া শুরু হয়। কৃষ্ণপক্ষের 15 দিন, শুক্লপক্ষের 15 দিন, তো 11 নম্বর তিথিটাকে বলা হচ্ছে একাদশী। ওই দেবীর যেদিন আবির্ভাব ঘটেছিল সেদিন 11 নম্বর তিথি ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের শরীরে কয়টি ইন্দ্রিয় আছে মা জানো? আমাদের এই দেহে কটা ইন্দ্রিয় আছে? হ্যাঁ, 10টা ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয় আছে, দুটোই কথা ঠিকই। এবার কথা হচ্ছে কি, 5টা জ্ঞানের ইন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়। জ্ঞান অর্জন করার জন্য 5টা ইন্দ্রিয় আছে দেহের মধ্যে, আর কাজ করার জন্য 5টা ইন্দ্রিয় আছে, দিয়ে 10টা। জ্ঞানেন্দ্রিয়গুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। খুব ভালো করে মনে রাখবে কথাগুলো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা কি? জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় মানে এগুলো দিয়ে আমরা জ্ঞান অর্জন করি। চক্ষু আমাদের কি কাজে লাগে? চোখ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে আমরা দুনিয়াটাকে দেখি, কে কেমন দেখতে, কার মুখটা কেমন, কোন দিকটা কীরকম, সব কিছু এই যে দর্শন করে আমাদের যে জ্ঞান হয়। আজকে দেখে রাখলাম এইটা লঙ্কা, কালকে আবার ওইটা দেখেই বলতে পারি হ্যাঁ এটা লঙ্কা। আজকে দেখলাম এর নাম পিউ, আবার দুদিন পর ওকে হ্যাঁ ওই তো পিউ ওটা। তো এই জ্ঞানটা কে দিল? চক্ষু। চক্ষের দ্বারা দর্শনের জ্ঞান হয়, তাই তো। কর্ণের দ্বারা শ্রবণ, এই যে পাঠ করছি তোমরা শুনছো, শুনে মনে রাখছো, এটা কে করছে? কান করছে, ভালো ভালো গান শুনছি। কর্ণ আমাদের কি করে? একটা জ্ঞান দেয়। কি জ্ঞান অর্জন করে? শ্রবণের জ্ঞান। নাসিকা কি করে? ঘ্রাণ শক্তির দ্বারা আমরা বুঝতে পারি। ধরো নাকের কাছে যদি একটা খাবার ধরা হয়, চোখ বন্ধ করেও কিন্তু আমরা বলতে পারবো এটা কি খাবার, বলতে পারবো না? হ্যাঁ, ধরো চোখ বাঁধা আছে, নাকের কাছে আমি একটা আম পাতা ডলে নিলাম, কি একটা আম নিয়ে গেলাম, তুমি নাকের সুখে বলতে পারবে না এটা আম? পারবো না? হ্যাঁ, একটা টক গন্ধ, একটা তিতো গন্ধ, একটা মিষ্টি গন্ধ, একটা নেল পালিশের গন্ধ, কি বুঝতে পারবো তো? একটা খারাপ গন্ধ, একটা ফুলের গন্ধ, এগুলো কে বুঝাচ্ছে? নাক। আচ্ছা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই যে জিহ্বা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। যত রকমের স্বাদ জিহ্বাটাই জোগাড় করে, এই একটা জ্ঞানের ইন্দ্রিয়। আর ত্বক, ত্বক মানে চামড়া, চামড়া দিয়েও আমাদের একটা জ্ঞান হয়। কি জ্ঞান? কোনটা নরম কোনটা শক্ত চামড়া দিয়ে আমরা বুঝি, কোনটা খসখসে কোনটা মসৃণ চামড়ার দ্বারা বুঝি, কোনটা গরম কোনটা ঠান্ডা চামড়ার দ্বারা আমরা বুঝি, তাই না? সারা শরীরটা চামড়া দিয়ে ঢাকা আছে, তাই ত্বক আমাদের একটা জ্ঞানের ইন্দ্রিয়, চক্ষু আমাদের একটা জ্ঞানের ইন্দ্রিয়, কর্ণ আমাদের একটা জ্ঞানের ইন্দ্রিয়, নাসিকা আমাদের একটা জ্ঞানের ইন্দ্রিয়, আর জিহ্বা আমাদের একটা জ্ঞানের ইন্দ্রিয়। মনে থাকবে। এইবার 5টা কাজের ইন্দ্রিয় আছে। কর্ম ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, কাজ করার জন্য কি কি? বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। বাক মানে কি? মুখমণ্ডল, জিভ নয়,
টোটাল জিভ দিয়ে, গলা দিয়ে, মুখের যে ভিতরটা, এটা কি করে? কথা বলে। কথা বলা একটা কাজ তো, কথা বলা একটা কাজ না কাজ নয়? হ্যাঁ, কথা বলাও একটা কর্ম। এটা কে করে? কথা কে বলে? বাকযন্ত্র। দাঁত আছে, জিহ্বা আছে, ওষ্ঠ আছে, ঠোঁট আছে, আলজিভ আছে, তাই না? কণ্ঠ আছে, দেখবা গলা বসে যায়, কথা বেরোয় না। হ্যাঁ, গলা বসে গেলে কথা বেরোচ্ছে না। যার আলজিভ নেই সে কথা বলতে পারছে না। দাঁত পড়ে গেলে ফোকলা দাঁতে কথা বেরোচ্ছে না, হয়তো। তাহলে এই বাকযন্ত্র দ্বারা আমরা কি করি? কথা বলি, এটা একটা কাজ। তারপরে পানি। পানি মানে দুটো হাত। হাত দিয়ে কাজ করি তো, না করি না? হ্যাঁ, কি করি? হাত দিয়ে আমরা নানান কাজ করি। তবে শাস্ত্র কি বলছে? এই হাতগুলো গোবিন্দ সেবায় অর্পণ করতে, লোকের অনিষ্ট না করে এই হাতগুলো দিয়ে গোবিন্দ সেবা করতে বলছে। মুখ দিয়ে হরি কথা বলতে বলছে। তা হাত দিয়ে আমরা কাজ করি, এটা আর বোঝানোর কিছু নেই, সব কাজই হাত দিয়ে করছি। পাদ মানে পা। পা দিয়েও কাজ করি না করি না? পা দিয়েও অনেক কাজ করছি। সাইকেল চালাচ্ছি, দৌড়াচ্ছি, হাঁটছি, গাছে উঠছি, আবার কাউকে লাথিও মেরে দিচ্ছি, তাই না? পা দিয়ে কাজ হচ্ছে। তাহলে বাকযন্ত্র, পানি, পাদ হলো। আর হচ্ছে পায়ু আর উপস্থ। পায়ু মানে হচ্ছে মলদ্বার, পায়খানা করা, এটাও একটা কাজ বাবা। যেমন খাওয়াটা একটা কাজ, শোয়াটাও একটা কাজ, কথা বলাটাও কাজ, সেরকম মল ত্যাগ করাটাও একটা কাজ। আর উপস্থ, যেখান দিয়ে মূত্র ত্যাগ করি আমরা, বা আমাদের জননাদি হয়, মানে বংশ বিস্তার হয়, তাকে বলে উপস্থ। তারও একটা কাজ আছে, কিন্তু উপস্থেরও একটা কাজ আছে। তার দ্বারা বংশ বিস্তার করছি এবং মূত্র ত্যাগ করছি, দেহের রেচন পদার্থ ত্যাগ করছি। তাহলে এই পাঁচটা হচ্ছে কাজের ইন্দ্রিয়, আর পাঁচটা জ্ঞানেন্দ্রিয়। তাহলে কটা হলো? 10টা। আমরা যখন ঘুমাই, অর্থাৎ নিদ্রা গেলাম, শুয়ে পড়লাম, তখন এই 10টা ইন্দ্রিয় ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়েছি তো, হাত ঘুমাচ্ছে, পা ঘুমাচ্ছে, নাক ঘুমাচ্ছে, কান ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে না? চোখ ঘুমিয়ে গেছে, মুখ ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। কিন্তু আর একটা ইন্দ্রিয় আছে, 11 নম্বর ইন্দ্রিয়, সে কিন্তু ঘুমায় না। খুব ভেঙে বুঝতে হবে কথাটা। সেটা কে? আমাদের মন। আমাদের মন কখনো ঘুমায় না। মন ঘুমায় না। ঘুমায় না বলেই ঘুমিয়ে ঘুমিয়ে মন স্বপ্ন দেখে। মানুষ স্বপ্ন দেখে না? আবার ঘুম থেকে উঠে বলে, জানিস তো আজকে এই স্বপ্নটা দেখেছি। তাহলে কি করে দেখলে? তুমি ঘুমিয়েছিলে। আর কি করে তোমার মনে আছে? না, আমার মনে আছে, কারণ মন ঘুমায়নি। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, আবার তুমি ঘুমিয়ে আছো, বাইরের দরজায় তোমার ছেলে ডাকছে, ও মা, ও মা। তুমি সাড়া দিলে, হ্যাঁ যাচ্ছি রে, দাঁড়া, যাচ্ছি, এই ওঠো, ওই যে বিজয় এসেছে। তাহলে এই কাজটা কে করলো? মন করলো। ঘুমিয়ে আছো, রান্নাঘরে ঠুক করে শব্দ হলো, ঘুমটা ভেঙে গেল, এই কি হলো, কি পড়লো দেখতো, কে করলো? মন করলো। তুমি কালকে ট্রেন ধরবা, মনকে জানিয়ে রাখলে 5টায় ট্রেন, 4টায় উঠতে হবে, কে ডেকে দিল? ঠিক 4টে বাজছে, মন ডেকে দিচ্ছে, এই ওঠো, তুমি না 5টায় ট্রেন ধরবা। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, বলো, কে ডেকে দেয় তোমাকে? তুমি ভালো করে মনকে শুনিয়ে দেবা, এই কালকে আমি অমুক জায়গায় যাব, বা কালকে বাড়িতে পুজো আছে, আমি কিন্তু কালকে 6টা পর্যন্ত ঘুমালে হবে না, কালকে আমাকে 4টায় উঠতে হবে। দেখো তোমাকে ডেকে দেয় কি না? দেয় কি দেয় না? দেয়। 4টার সময় ঘুম ভাঙে, কে ডেকে দিল? মশা বসলো, সেখানে কে হাত দিয়ে মশাটাকে মারলো ঘুমের মধ্যে?
মন। বুঝতে পারছো? শীত করছে, কাঁথাটাকে টেনে গায়ে নিতে হবে, কে নিচ্ছে? মন। গরম লাগছে, গায়ের চাদরটা খুলে ফেলে দিতে হবে ঘুমাতে ঘুমাতেই, কে ফেলে দিল? মন। এই মনের অসীম ক্ষমতা, মনের কাছেই সব, মনের মধ্যেই বৃন্দাবন, মনের দ্বারাই ভগবানকে পাওয়া যায়, মনের দ্বারাই ভগবান অসুর হওয়া যায়, মনের দ্বারাই দেবতা হওয়া যায়, মনের দ্বারাই সব কিছু হয়। এই মন, এই মনই হচ্ছে আমাদের সব কিছু, এই মনই আমাদের সব কিছু। মন, এই মন হচ্ছে 11তম ইন্দ্রিয়, তাই মনের নাম একাদশী। আর বিষ্ণু যখন বিশ্রাম নিচ্ছিলেন, সেই বিষ্ণুর হৃদয় থেকে, বিষ্ণুর যে মন 11 নম্বর ইন্দ্রিয়, অতীন্দ্রিয়, একে বলে অতীন্দ্রিয়, কারণ 10টা ইন্দ্রিয়ের হিসাব আছে, মনের হিসাব নাই। 10টা ইন্দ্রিয় হিসাব আছে, কিন্তু মনের হিসাব নাই। সে মন 11 নম্বর ইন্দ্রিয়ই হচ্ছে সেই দেবী, যিনি বেরিয়ে এসেছিলেন। ভগবান ঘুমাচ্ছে, ভগবানের মন তো ঘুমায়নি, জগতের জন্য ভালো করছে। বুঝতে পারছো? সে বেরিয়ে এসে সে মূঢ় দৈত্যকে বধ করেছিল, তাই ভগবান তার নাম দিলেন একাদশী। তাই তার ভগবান নাম দিলেন, তার নাম একাদশী দিয়ে। তখন সেই একাদশী দেবী বলছেন যে প্রভু, এখন আমি কি করব? এখন আমি কি করব? একাদশী দেবী বলছেন কি করব? ভগবান কি বলছেন? তোমার দায়িত্ব হচ্ছে আমার ভক্তদেরকে আমার কাছে নিয়ে আসা, আমার ভক্তদেরকে সাহায্য করা, আমার ভক্তদেরকে তুমি সর্বদাই চোখে চোখে রাখবে। আমার ভক্তরা পাপের দিকে ছুটে যায়, তো তুমি পাপ পুরুষকে সবসময় বধ করবে, পাপকে। এবার একাদশী দেবী সবসময় পাপ যে করে, যে একাদশী করে, তার কাছ থেকে পাপ আস্তে আস্তে দূরে সরে যায়, আস্তে সাহস পায় না। একাদশী করলে পাপ আস্তে আস্তে কেটে যায়, পাপ সেখানে আসতে পারে না। আর এই একাদশীর যেদিন তিথি আসে, সেদিন তো একাদশীর আরো জোর বেড়ে যায়, তখন পাপ ভয়ে কাঁপতে থাকে। যে পাপ কি করে? পাপ সেদিন অন্নের মধ্যে গিয়ে প্রবেশ করে, খাবারের মধ্যে গিয়ে ঢুকে পড়ে, পঞ্চশস্যের মধ্যে গিয়ে প্রবেশ করে। ধান, গম, ডালের বীজ, তিল আর সর্ষে, এই 5টা হচ্ছে পঞ্চশস্য। সর্ষে, তিল, যত রকমের ডাল আছে, গম এবং ধান। ধানের থেকে কি কি হয়? মুড়ি হয়, চিড়ে হয়, পিঠে হয়, পুলি হয়, ভাত হয়, পায়েস হয়, ধানের যা কিছু। তার মধ্যে সেই একাদশীর দিন পাপ পুরুষ তার মধ্যে প্রবেশ করে একাদশীর ভয়ে। ওই দিন যদি কেউ অন্ন গ্রহণ করে, তাহলে সে পাপ তার দেহের মধ্যে ঢুকে যায়। গমের মধ্যে, গম থেকে কি কি হয়? ডালিয়া হয়, রুটি হয়, সুজি হয়, তাই না? আটা হয়, ময়দা হয়, বিস্কুট হয়। তাহলে গমের সমস্ত আইটেম বাদ দিতে হবে, ডালের সমস্ত আইটেম বাদ দিতে হবে। ডাল, ডাল মানে ছোলার ডাল, মটর ডাল, মুগ ডাল, মুসুর ডাল, হ্যাঁ, মটরশুঁটি, বিন, কথা বুঝবে। তারপরে হচ্ছে ভুট্টো, কলাইয়ের ডাল, যেগুলো আমরা ডাল খাই, টোটাল ডালের ব্যাপারটাকে বাদ দিতে হবে। সর্ষে থেকে যা যা হয়, সর্ষের তেল এবং সর্ষের তেল দ্বারা ভাজা ভুজো যা কিছু হয়, তিলের তেল এবং তিলের তেল দ্বারা যা কিছু হয়, এইগুলো সব বাদ দিতে হয়। এর মধ্যে একটা একাদশী আছে, তার নাম ষট তিল একাদশী। সেই একাদশীর দিন তিল একটু মুখে দিতে হয়, ঠিক আছে? আর বাকি কোনোদিন তিলের তেল, সর্ষের তেল এগুলো চলবে না। এবার কি একাদশীতে নিয়ম কি? যত সম্ভব না খেয়ে থাকা, উপোস, ফাস্টিং। 15 দিন পর পর একটু দেহটা পরিষ্কার করা। আমরা যেমন সপ্তাহে একদিন ঘর দুয়ার একটু ঝেড়ে নিই, পরিষ্কার করে নিই, সেরকম দেহের মধ্যে এই সমস্ত যা খাবার আমরা খাচ্ছি, তার দ্বারা বায়ু, পিত্ত, কফ বৃদ্ধি হচ্ছে এবং দেহে কিছু এক্সট্রা খাবার জমে যাচ্ছে।
এক্সট্রা এক্সট্রা জিনিস জমে যাচ্ছে, সেইগুলোকে বের করতে গেলে একদিন না খেয়ে থাকার দরকার। একদিন না খেয়ে থাকলে সেই দেহ, সেই এক্সট্রা খাবারটা নষ্ট হয়ে যায়। আমি দেখলাম কি আমার ফ্রিজে এবং তরকারি সবজির ঝুড়িতে ঘরে অনেক খাবার আছে, অনেক সবজি টবজি আছে। তখন আমি কি করলাম, বুদ্ধি করে 2 দিন বাজার করলাম না, 3 দিনের দিন দেখি কি সব পরিষ্কার হয়ে গেছে। এটাও তাই, তুমি কিছু ঢুকাবা না, তাহলে যেটা ভিতরে আছে সেটা বেরিয়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে একাদশীর নিয়ম। আচ্ছা, যে পারছে না, নির্জলা করতে না পারলে জল খেলো, শরবত খেলো, ডাবের জল খেলো। আচ্ছা, তারপর যে পারছে না তার জন্য ফলের ব্যবস্থা আছে। কত রকমের ফল আছে, এক একটা সিজনে এক এক রকমের ফল। পেট ভরে খেতে হবে তার মানে নয়, যেটুকু খেলে আমি থাকতে পারবো। দেখা গেল একটা ভালো সাইজের আম খেয়ে নিলে সারাদিন না খেলেও কিন্তু কিছু হয় না। কত কত দিন আমরা না খেয়েই কাটিয়ে দিই, হয় না? সকাল থেকে খাবার সময় পেলাম না, কিন্তু একাদশীর দিন যেন মনে হয় সকাল থেকে তাড়াতাড়ি কতবার খাবো। মনটাকে সংযত করতে হবে। আম আছে, কাঁঠাল আছে, আম কাঁঠালের দিনে, শীতের দিনে পেয়ারা থেকে শুরু করে শশা টশা কত কিছু, যে শাঁকালু, ভালো 2খানা শাঁকালু খেলেই তো আর খেতে লাগবে না। তারপরে তো পাকা পেঁপে আছে, নারকেল আছে, এরকম প্রচুর ভালো ভালো ফল আছে, খাওয়া যেতে পারে। 2খানা কলা খেলেই শরীরের যথেষ্ট স্ট্রেংথ চলে আসবে। 2খানা কলা খেয়ে একটা দিন কাটিয়ে দেওয়া কোনো ব্যাপার নয়। তার সঙ্গে আছে দুধ, ছানা, এগুলো খেতে পারি। এরপরে কেউ খাচ্ছে সাবু। এবার সাবুটার মধ্যে আজকাল ভেজাল হয়ে যাচ্ছে। তারপরে এইগুলো তো গেলে এদিকের খাবার। আরও একটা খাবার খাওয়া যেতে পারে, সেটা হচ্ছে কিছু ধরনের সবজি, ওই আলু, কাঁচকলা কি রাঙা আলু, হ্যাঁ, পেঁপে, এই ধরনের সব রকম সবজি নয়, কিছু ধরনের সবজি যেগুলো বীজহীন বা বীজ নেই বা সেইভাবে হচ্ছে, সেই ধরনের সবজিগুলো একটু সিদ্ধ করে একটু ঘি বা লবণ ছিটিয়ে নিয়ে খাওয়া যেতে পারে। পেটটা ভরা নিয়ে কথা তো আমি তো প্রথম থেকেই বললাম, জীবের জন্য নয়, আমাদের একাদশী বলে নয়, আমাদের সারা জীবনের জন্য। জীবের লোভটা সংবরণ করতে হবে, জীবকে জয় করতে হবে, শুধু পেটটা ভরলেই হলো। সেই জন্য একাদশীর দিন যত না খেয়ে থাকা যায় তত ভালো, আর খেলেও খুব সামান্য খাবার। শুধু কেন খেতে হবে, যদি আমি এক্সট্রা খাবার বেশি খাই তাহলে শরীরের পুরনো খাবারটা বেরোবে না, পয়জনটা বেরোবে না। আর যে কোনো জিনিস ঘরে পুরনো হয়ে গেলে সেটা পচে ওঠে, তো দেহের মধ্যে পুরনো খাবারটা পচে যাবে, বিষক্রিয়া হবে, ওটা